কিছু সোডা ব্যবহার না করে এত সুন্দর হয়েছে পিঠেগুলো, নরম একদম তুলতুলে দুখোল হয়ে গেছে। এই যে দেখছেন তো কত সুন্দর হয়েছে পিঠেগুলো, আর খেতেও অসাধারণ স্বাদ হয়েছে। না দিয়েছি বেকিং সোডা, না দিয়েছি খাওয়া সোডা। কিভাবে বানালাম পিঠেগুলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি। প্রথমে ভেজানো চালের গুঁড়ো দিয়েছি 2 কাপ মতো, তারপর দিয়েছি 1 কাপ মতো ময়দা। আমি যেভাবে পিঠেটা বানাচ্ছি ওইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন, কত সুন্দর হয় খেতে পিঠেটা। তারপর আমি দিয়ে দিলাম মৌরি, কালো জিরে। এরপর আমি দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ। লবণ দিয়ে, এটা কিন্তু গুড় দিয়ে বানাবো। আর দিয়েছি কি বলুন তো, এই দুধ। দুধ দিয়ে আমি পুরো মাখিয়েছি, কোনো জল দিইনি। দুধ দিয়েছি আর গুড় দিয়েছি, খেজুরের গুড়। আমি এই খেজুরের গুড়টা শীতকাল থেকে সংগ্রহ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেইটা একটু একটু করে হয় আর কি। আর আমি হাতে মাখাচ্ছি, আমি কোনো হাতা টাতা দিয়ে মাখাইনি। আমার মনে হয় যেন হাতে মাখালে খুব ভালো হয়। মাখানোর পর ব্যাটারটা এরকম হবে। তারপর পিঠেগুলো দেখুন কত সুন্দর সুন্দর হচ্ছে, একদম মানে তুলার সঙ্গে সঙ্গে মাঝখানটাতে ফেটে যাচ্ছে, এমন ফুলছে। এই যে ফেটে গেছে। এইভাবে আমি সবগুলো পিঠেকে ভেজে তুলে নিলাম। আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে আপনারা তো দেখতে পাচ্ছেন চোখের সামনে। কোনো কিছু সোডা আমি এক বিন্দুও, মিথ্যে কথা বলছি না, আর একটু সোডাও দেইনি। আর আপনাদের যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিও। পিঠেগুলো তো দেখলেন, খুব সুন্দর হয়েছে খেতেও।